বন্ধুরা আবারও চলে এসেছি রান্নাঘরে। কিছু রান্নাবাড়ি আর কিছু গল্প তোমাদের সঙ্গে করতে ও আড্ডা মারতে, আর সংসারে রান্নাবাড়ি নিয়ে চলে এসেছি। তো চলো আজকের কি রান্না করি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা ফলো করো প্রথম থেকে শেষ অবধি। তো এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আজকে আমি এখন একটা বাচ্চাদের জন্য একটা সবজি বানাবো। তো এখানে তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। রসুন কুচিটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। শীতের সবজি দিয়ে বাচ্চাদের জন্য এটা সবজি বানাবো। এই যেখানে বিট গাজর বিনস সব কেটে নিয়েছি, আর এখানে এই যে ব্রোকলিটা কেটে নিয়েছি। আগে এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবো বিট গাজর বিনসটা একটু ভেজে নেব। সবজিটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেবো ব্রোকলিটা। তারপরে সবজিটা একটু ভালো করে ভেজে নিই। টমেটো দিয়ে দেবো। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার একটু কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ব্রোকলিগুলো। দেখতে দেখতে শীত শেষ হয়ে যাচ্ছে, আমাদের ছেড়ে চলে যাচ্ছে শীত। তো শীতের এই সবজিগুলো ছোট বড় সবাই করে খেয়ে নাও, আর বেশি দিন টাইম নেই। আর একটা হাফটা খুব জোরে একটু ঠান্ডা থাকবে, বাদ বাকি শীত যাওয়ার সময় চলে এসছে। আবার সেই উফা গরমের দিন চলে আসছে। কিছু মশলা পড়বে না, শুধু সামান্য একটু দেবো নুন আর হলুদ। একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। আমি এবার একটু জল দিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। কিন্তু সবজির তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এরপরে বসাবো মাছের কালিয়া। তো মাছের কালিয়াটা কিভাবে কি করি তোমরা ভিডিওটা দেখো, ওটা বুঝতে পারবে ও ফলো করো। চলো এটা আগে নামিয়ে নিই, দিয়ে মাছের তরকারিটা বসাই। বসিয়ে দিয়েছি তাওয়া। আমি মাছের লাল লাল করে আলু দিয়ে কালিয়া করব। তাই যে মাছগুলো আগে ভেজে নেব। মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু এবার ভেজে নেব, নিয়ে মাছের কালিয়াটা বসাবো। একবার একটা মাছ হবে না, দুবারে ভাজতে হবে। তো আগে এটা ভেজে তুলে নিই, তারপরে আর একটু যে মাছ আছে তাও ভেজে নেব। সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছের আজকে আলু দিয়ে কালিয়া করব। তো এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এই যে আলুগুলো সব বড় বড় করে কেটে নিয়েছি। আজকে আমি কালিয়া করব যেহেতু মশলা দিয়ে, আজকে কোনো ফোড়ন দেবো না। আলুগুলো আগে তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপরে ওর মধ্যে মশলা দিয়ে কষাবো। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব।
দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি আর আলুটা তুলব না, ওর মধ্যেই মশলা দিয়ে কষিয়ে নেবো। আমি এতে জিরে, টমেটো আর পেঁয়াজটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। শুকনো লঙ্কা 4টে জিনিস একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে আলুটা কষিয়ে নেবো এই মশলাটা দিয়ে। মশলাটা দিয়ে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। আরেকটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে আমি কিন্তু জল দিয়ে দেবো। আর একটু ভালো করে কষাবো আমি মশলাটাকে। এটা আরেকটু কষে যখন ভালো করে আরেকটু করে যখন তেলটা ছেড়ে দেবো তখন জলটা দিয়ে দেবো। তো আরেকটু কষাই ভালো করে। মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার মশলাটা তলা লেগে যাচ্ছে। আমি এবার কিন্তু মাছের কালিয়াটা যে করব জলটা দিয়ে দেবো। একটু জলটা দিলাম কেন, আলুটা তো সিদ্ধ হবে আর অতখানি মাছ, ওটাও দেবো। বেশি জল কিন্তু দেওয়া হলো না। যাই হোক, এটার মধ্যে আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দেবো। মাছের কালিয়ার ঝোল কিন্তু ফুটে গেছে। আমি এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। আগে মাথাটা দিই। মাছগুলো দিয়ে ভালো করে মিলিয়ে কালিয়াটা ফুটতে দেব। খুব ঝোল ঝোল নামাবো না, একটু গামাকা নামাবো। চলো একটা চাপা দিয়ে দিই। ভালো করে মাছগুলো যে দিয়ে দিয়েছি, মাছটা ভালো করে ফুটে যাক। মাছের কালিয়া কিন্তু আমার রেডি আলু দিয়ে। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, পুরো মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়ি মাছের কালিয়া হয়েছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চলো এটা এবার নামিয়ে নিই, কি বসাই দেখি। আরেকটা কিছু তরকারি মনে হবে, তো তোমরা ভিডিওটা পুরো ফলো করো, দেখতে পাবে। একটা নিরামিষ সবজির তরকারি বসাবো। আমি দিয়ে দেবো কড়াই 5 ফোড়ন। আলু, কুমড়ো, বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তরকারিটা তোমাদের শুরুটাই দেখিয়েছিলাম, মিডিলে আর কিছু দেখানো হয়নি। যাই হোক, নিরামিষ তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে এই যে সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি। এখানে যে বাচ্চাদের একটা সবজি বানিয়েছিলাম, ব্রোকলি, আলু, এই ব্রোকলি, বিনস, গাজর, বিট সব রকম দিয়ে শীতের সবজি। আর এখানে আলু, মাছ দিয়ে কালিয়া যে করেছি। তো আজকের এই 3 রান্নার ভিডিও, 3 রান্নার মেনু তোমাদের কেমন লাগলো, ভালো মন্দ সবটাই জানিও। যাই হোক, আমার ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা আমি বুঝতে পারছি না, এত পরিমাণে ঠান্ডা লেগেছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে আর প্রত্যেকটা ঘরে ঘরে সব মানুষের শরীর খারাপ। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। তো চলো, টাটা।